শোনওরে বেনামাজি, শোনওরে বেনামাজি, শোন দিয়া মন, জ্বলতে হবে দোজখেতে সারাটি জীবন, জ্বলতে হবে দোজখেতে সারাটি জীবন। আল্লাহ তোমায় ধরার মাঝে করিয়াছি জহন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আল্লাহ তোমায় ধরার বুকে করিয়াছি জহন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। ওরে প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত তুই করলি না রে, হইলি রে বেঈমান। মরার পরে জায়গা হবে ওই না জাহান্নাম, মরার পরে জায়গা হবে ওই না জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আব্দুল গনি মাতবরের কান্দি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, আজকের মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহর আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিতা শ্রদ্ধা ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট চরিত্রের মানুষের হাজারো প্রতিবন্ধকতার মাঝে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন আসবার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে, উঁচু কণ্ঠে, দিলটাকে প্রশস্ত করে, প্রাণ ভরে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই। আমরা এমন এক মালিকের প্রশংসা করছি, উনি কি দুনিয়ার কোন এমপি মন্ত্রী? কথা বলেন। এমন এক মালিকের প্রশংসা করছি যিনি এমপির এমপি, জোরে কোন ঠিক কিনা? এমন এক মালিকের প্রশংসা করছি যিনি আকাশ জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক, সমস্ত মানুষের মালিক, জোরে কোন ঠিক কিনা? এমন এক প্রভুর প্রশংসা করছি, জবানকেও বন্ধ করে রাখবেন না, যে জবান বন্ধ করে রাখবেন হেরমোর মধ্যে ঠাড়া পড়বে, এই জন্য জবান বন্ধ করে রাখবেন না। জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। কষ্ট পাইছেন কথাটা বলছি? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি তো আপনাদের এলাকায় নতুন না, আমি আরো 3 বার আসছি। কয়বার? 3 বার। আপনারা ভালোবাসছেন, মোহাব্বত করে আমাকে দাওয়াত করেন। আর আমার বন্ধু মানুষ, আমার বড় ভাই আব্দুল্লাহ আল মামুন সাহেব দামাত বারাকাতুহুম, ওনার সুবাদে এখানে আসি। এরপরে এই মাহফিলের যিনি আয়োজক ওবাইদুল্লাহ,
খুব ভালো মানুষ, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখে, এই জন্য আসি মোহাব্বতের খাতিরে। তো এই জন্য আরেকবার ওই মহা প্রভুর দরবারে একটু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? এই স্পিকারটারে ফলো করবেন, কাছে রাখবেন। আপনারা আসতে পেরে খুশি না বেজার? বেজার, খুশি? যারা আসতে পারে নাই, আরে মিয়া দুনিয়ার মধ্যে দুইটা শ্রেণী, দুইটা দল থাকবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। হাসরের ময়দানে দুইটা দল থাকবে। কয়টা? একটা ডানপন্থী আর একটা, যারা দুনিয়াতে ডানপন্থী তারা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা ডানপন্থী দুনিয়াতে তারা জান্নাতে। এই যে আজকে আপনারা এই জান্নাতে বাগানে বসে আছেন, এটা সন্দেহ আছে এটাতে জান্নাতের বাগান? সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান। ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে মিয়া ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে, এমনকি আপনাদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমে ফেরেশতাদের নিয়ে আপনাদের আলোচনা করতেছেন যে এখানে জান্নাতের বাগান। এই মানুষগুলো এখানে বসে আছে, খোদার কসম যদি এখানে কোনো মানুষ মারা যায় সাথে সাথে সে জান্নাতি। আর আওয়াজ দিয়ে বলেন। অতএব যারা আসতে পারে নাই তারা কপাল পোড়া, তারা আসতে পারে নাই, ইনশাআল্লাহ আসবে, কারণ একটু পরে আসবে। আপনারা দোয়া করতেছেন না তারা আসতো? দোয়া করেননি? কারণ প্রতিদিন কালাম এই মাহফিলটা থাকবে না, এটা নিশ্চিত যে আগামীকাল এখানে মাহফিল হবে না। কিন্তু আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি আছে আগামীকাল? আগামীকাল কোনো গ্যারান্টি আছে যে আগামীকাল এই জায়গায় মাহফিল হবে না? এটা নিশ্চিত। কিন্তু আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা? জোরে কোন ভাইয়ারা আমার, আল্লাহ বান্দাদেরকে অনেক ভালোবাসেন, ঠিক কিনা? জোরে কোন। এরে মুমিন জানো না নাম আমার আল্লাহ তাবারক তাআলা অনেক আদর কইরা বান্দা বানাইছে। আমার আল্লাহ ইন্না রাহমাতুল্লাহি মিআতা মাররা আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এরে যুবক ডানে তাকাও বামে তাকাও, জীবনে কত মানুষ দেখলাম, কত জায়গায় সফরে যায়, দেখি সামনে হাতটা বাড়ায় দেয়, কথা বলতে পারে না, আওয়াজ নাই, মুখটা বন্ধ, জিহ্বা ঠিকই আছে, মুখ ঠিকই আছে, কিন্তু কথা বলতে পারে না। কারণটা কি জানো? কারণ হলো আমার আল্লাহ তাকে কথা বলার শক্তি দেয় না। জোরে কোন ঠিকই না? এর যুবক ভাই জানো না রাস্তাঘাটে যখন চলি তোমার মতো কত যুবক দেখি সামনে হাতটা বাড়ায় দেয়, বলে হুজুর কোনদিন এই চক্ষু দিয়া পৃথিবীর আলো বাতাস দেখতে পাইনি, 10টা টাকা হাতে দেন। এমন হয় কি হয় না? ওরে যুবক ভাই জানো না আমার আল্লাহর যে কি মায়া, আমার আল্লাহর যে কি দয়া। এর যুবক এখন আল্লাহ তোমার উপর বেজার হয় নাই। ও পর্দার মাগো মা, এখনো সময় আছে, তোমার সন্তানকে মাহফিলে পাঠায় দাও। ও পর্দার মাগো মা, তোমার সন্তানকে মাহফিলে পাঠায় দাও, তোমার স্বামীকে মাহফিলে পাঠায় দাও। মাগো মা তুমি যাই নামাজ বিছাইয়া মাহফিলে বসে পড়ো, কখন জানি মরণের ঘন্টা বেজে যায় গো মা। ও মা তুমি তোমার সন্তানকে মাহফিলে পাঠায় দাও। মাগো মা যেই ঘরের ভিতরে তুমি লাল কাপড় পইরা ঢুকছো, এমন একটা সময় আসবে ওই ঘর থেকে সাদা কাফনের কাপড় পরাইয়া তোমাকে ঘর থেকে বের করবে। জোরে কোন ঠিক না? ওর যুবক এখনো কি আল্লাহর ভয় ঢুকে নাই না? যুবক এখনো সময় আছে, এখনো সময় আছে রে যুবক, এখনো মাহফিলে আয়, সময় আছে।
যদি তুমি এখানে আসো খোদার কসম আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়াটা পরীক্ষার হল, কেউ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবা না। একদিন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ জানায় দো দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনিয়ে রাখো, এই দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়াটা পরীক্ষার হল বান্দা, বাধা দেওয়ার জায়গা না। এই দুনিয়াটা পরীক্ষার সেন্টার, তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। এর বান্দা দুনিয়াটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা নাই, বাধা দেওয়ার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হায়াতের মালিক আমি আল্লাহ। কে বলেন? আর আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৃত্যুর মালিক কে? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা না বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা এই দুনিয়াটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। তুমি ইচ্ছা আল্লাহ দুইটা পথ দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ জান্নাতের আর একটা জাহান্নামের। কয়টা পথ? আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন কয়টা পথ? ও মুসলমান আল্লাহ জানায় দে দুইটা পথ দিলাম রে দুনিয়ার গোলাম। একটা পথ জান্নাতের আর একটা জাহান্নামের। ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথেও চলতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের পথেও চলতে পারো রে দুনিয়ার মানুষ। ও মুসলমান নবীর উম্মত, সন্তান বাবাকে প্রশ্ন করে বাবা আমি বাজারে যাইতে চাই, কোন পথ দিয়ে গেলে বাজারে যাইতে পারবো? বাবা ডাক দিয়ে কো সন্তান তুমি যদি ডান পথে যাও তাহলে তুমি বাজারে যাইতে পারবা, আর যদি বাম পথে যাও তাহলে তুমি বাজারে যাইতে পারবা না। আপনারাই বলেন সন্তান যদি না এখন ইচ্ছা করে বাম পথে চলে, বাবার দোষ না সন্তানের দোষ? আরো আওয়াজ দিয়ে বলেন কার দোষ? ও মুসলমান নবীর উম্মত একটু ভালো করে শুনিয়ে রাখো রে মুসলমান। ও শরীয়তপুরের মুসলমান, হে মুসলমান, হে নবী হারা উম্মত, এখন সন্তান যদি বাম পথে চলে আর যদি বাজারে না যাইতে পারে, বাবার কোনো দোষ নাই, বাবার কোনো দোষ নাই। কারণ বাবা বলে দিছে রে সন্তান
যদি তুমি ডান পথে যাও তাহলে বাজারে যাইতে পারবা, আর যদি বাম পথে যাও তাহলে তুমি বাজারে যাইতে পারবা না। এখন সন্তান যদি ইচ্ছা করে বাম পথে চলে, সন্তানের দোষ ধরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। ও মুসলমান নবীর উম্মত, ইচ্ছা করলে তুমি জান্নাতের পথে চলতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের পথে চলতে পারো। আল্লাহ বলেন তোমাকে আমি বাধা দিব না, বাধা দিব না, বাধা দিব না। ওয়া ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় দিছি, ওই নির্দিষ্ট সময়ের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গ্রেফতার করবে। জোরে কোন ঠিক না? একটা সময় দিস আল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, মানুষের হায়াত ফুরিয়ে গেলে, যখন মৃত্যুর সময় চলে আসে, মানুষ মারা গেলে বলে তার মৃত্যু হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীর একটা বয়স আছে, সময় আছে, যখন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবীর বয়স শেষ হয়ে যাবে, তখন বলবে কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে বলে মৃত্যু হয়েছে তার। আর এই পৃথিবীর একটা বয়স আছে, ওয়া ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় আছে। এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? ও মুসলমান নবীর উম্মত, আমি আমার আয়াতের বিষয়ে ঢুকে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ্জের 1-2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয়, হে মুসলমান, একটু ভালো করে শুনিয়ে রাখো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সামনে তোমাদের এমন একটা দিন আছে, কঠিন দিন, এমন একটা কঠিন দিন আছে। ওই দিনটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। ওই দিনটার নাম হলো কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? এই দিনটা আমাদের আগে না পিছনে? সামনে না? সামনে কিনা নাকি পিছনে? সবার সামনে কিনা? জোরে কর, আওয়াজ দিয়ে কথা বলে না, একটু মুহাব্বতের সাথে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দিনটা সবার আসবে। এই দিনটা হলো কিয়ামত। ওই দিনটা কত কঠিন হবে রে মুসলমান, একটু ভালো করে শুনিয়ে রাখো। এই দিনটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, একটু ভালো করে শুনিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দিনটা তো ভয়াবহ দিন, এত কঠিন দিন, এত ভয়ঙ্কর দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, আসমানের দিকে তাকায় আছে। আসমানের মালিক আল্লাহ যখন আদেশ করবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফুৎকার দিবে। বাঁশি যখন ফুৎকার দিবে, সাথে সাথে কিয়ামতের আলামত ঘটে যাবে। কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে মুসলমান। হে শরীয়তপুরের মুসলমান, একটু ভালো করে শুনিয়ে রাখো, কত ভয়ঙ্কর হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। দেখবে মানুষ আকাশের দিকে তাকায়, দেখবে আকাশটা বিদীর্ণ হইয়া জমিনের মধ্যে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষগুলো বাঁচার জন্য সামনে অগ্রসর হবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। মানুষগুলো তাকায় দেখবে আকাশ থেকে নক্ষত্রগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে। মানুষ পালাইবার জায়গা পাবে না, সামনে অগ্রসর হবে।
দেখবে কিয়ামতের বিকট আওয়াজ, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কেমন একটা ভয়, আল কারিয়া, কারিয়া কি এইটা? এমন একটা বিকট আওয়াজ, আল কারিয়া মাল কারিয়া, কি কারিয়া? ওয়া মা আদরাকা মাল কারিয়া, পয়গম্বর এটা কেমন একটা আওয়াজ? কিয়ামতের সম্পর্কে কি পয়গম্বর আপনি জানেন? ওরে নবীর উম্মত, ওই দিন কত ভয়ঙ্কর দিন হবে। মানুষগুলো বিকট আওয়াজে মানুষের কলিজা ফাইটা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ বাঁচবার জন্য যাইবে, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। মানুষ কোথায় যাইবে? বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। মানুষগুলো দৌড়াইতে থাকবে, সন্তান পেটে মার গর্ভপাত করে দিবে। ভয় মানুষগুলোর দিকে তাকায় দেখবে সমস্ত মানুষগুলো মাতালের মতো দৌড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা হুম বিসুকারা, ওয়া মা হুম বিসুকারা, কিন্তু মানুষগুলো পাগল না, মানুষগুলো মাতাল না। মানুষগুলো ওই হাসরের ময়দানের ওই কিয়ামতের কম্পন দেখে ভয়, অন্তরের ভিতরে ভয়, এই জন্য মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওরে নবীর উম্মতের দল, ওই দিন কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ক্ষমতার মস্তদে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের ট্রাইব্যুনাল কায়েম করবেন, মানুষগুলো থর 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 করে কাঁপতে থাকবে, অন্তরের ভিতরে ভয়। ও মুসলমান নবীর উম্মত, ওই দিন মানুষ কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর দিন হবে। মানুষগুলো তাকায়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ট্রাইব্যুনাল কায়েম করবেন, বিচারের ক্ষমতার মসনদে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালালিয়তের মেজাজ থাকবে করা। মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে রে যুবক। মানুষগুলো ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে, কারণ ওই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই দিন এমপি মন্ত্রীর কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে কে আছো আজকের এই দিনে, কোথায় তোমাদের ক্ষমতা, কোথায় চেয়ারম্যান, কোথায় এমপি মন্ত্রী? 5 বছর ক্ষমতা দিলাম, 10 বছর ক্ষমতা দিলাম, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আজকে আসো, আজকে আসো, তোমাদের ক্ষমতা পারলে দেখাও। কিন্তু যুবক একটু ভালো করে শুনিয়া রাখো রে যুবক, ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো থর থর করে কাঁপতে থাকবে। সেদিন কার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলবেন আজকের এই ক্ষমতা শুধু একমাত্র আমি, আজকের এই রাজ্যের মালিক একমাত্র আল্লাহ। কে? আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का गम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। বিচার দিনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। বিচার দিনের মালিক আমার আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই দিন কোন আওয়ামী লীগের চলবে না, বিএনপিও চলবে না, জাতীয় পার্টিও চলবে না, জামাত ইসলামও চলবে না। ওই দিন সবার সামনে সকলেই আল্লাহর সামনে সকলে ইয়া নাফসি বলতে থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন। ওরে নবীর উম্মত, সেদিন মানুষই বলবে না, পয়গম্বর ইয়া নাফসি বলতে থাকবে। ওই দিন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এ যুবক একটু ভালো করে শুনে রাখো, সেদিন কত ভয়ঙ্কর হবে। মনে করতেছো তোমার বন্ধু সেদিন
তোমার সাথী হবে, তোমার আপন হবে না। না, ইয়াউমা লা ইউগনি মাওলানা আম মাওলান শাইআ ওয়া লা হুম ইনসারুন। সেদিন তোমার বন্ধু বন্ধু হবে না, সেদিন তোমার বন্ধু তোমার পরিচয় দিবে না। জোরে কোন ঠিক কি না? সেদিন কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে একটু জানো। সন্তান যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে, একটা নেকের জন্য সন্তান জান্নাতে যাইতে পারবে না, দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। যদি কোনো আপন মানুষ পাই তাহলে আমার জন্য বড় উপকার হবে। সন্তান দৌড়াইতে থাকবে, সর্বপ্রথম তার আপন বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বাবা আপন না বড় জোরে কর, আপন বাবা জন্মদাতা পিতার সাথে সর্বপ্রথম সন্তানের দেখা হয়ে যাবে। সন্তান ডাক দিয়া বলবে, বাবা গো, তোমাকে হাসরের ময়দানে পাইলাম, বড় আনন্দিত হয়ে গেলাম, বড় খুশি হইলাম। বাবা, এই হাসরের ময়দানে তোমাকে পাইলাম। ও বাবা, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো বাবা। বাবা, দুনিয়ার জমিনে আমার জন্য কত কষ্ট করেছো, কত কষ্ট করেছো, কতই না কষ্ট করেছো গো বাবা। দুনিয়ার জমিনে দেওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করেছ। রাত না দিন নাই তুমি তোমার মাতৃভূমি ছাইরা বিদেশের বাড়িতে চলে যাইতা, আমার একটু সচ্ছল ভাবে চলতে পারবো, সংসারটা একটু ভালোভাবে চলতে পারবো। ও বাবা, এই কঠিন মুসিবতের দিন আমি বিপদে পড়ে গেছি গো বাবা, আমাকে একটা নেক দিয়া সহযোগিতা করেন। যেরকম সুবহানাল্লাহ। সন্তান যখন বাবার কাছে প্রশ্ন রাখবে, ও বাবা, বাবা গো, একটা নেক দিয়া সহযোগিতা করো, সেদিন বাবা কি উত্তর দিবে একটু যুবক ভালো করে শুনে রাখো। সেদিন বাবা তার সন্তানকে চিনবে, এটা আমার সন্তান। কিন্তু হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর দিন, সেদিন বাবা বলবে, আমি সন্তান তোমাকে চিনি না, দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ করি নাই, তুমি কোথায় থেকে আসলা, তোমাকে চিনি না। এই বিপদ মুসিবতের দিন তোমাকে নেক দিয়া সহযোগিতা করতে পারবো না। সন্তান নৈরাশ হইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে রে যুবক। সন্তান নৈরাশ হইয়া দৌড়াইতে থাকবে, আজকে আমার বাবা একটা নেক দিয়া সহযোগিতা করে নাই। দৌড়াইতে দৌড়াইতে তার মার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মার সাথে সাক্ষাৎ হওয়ার পরে সন্তান খুশি হয়ে যাবে, মা গো, মা, তোমাকে পাইলাম, বড় আনন্দিত হয়ে গেলাম গো মা। ও মা, তোমাকে পাইয়া বড় খুশি হয়ে গেছি মা। এ হাসরের ময়দানে গো মা, তোমাকে পাইয়া বড় খুশি হইলাম। ও মা, দুনিয়ার জমিনে তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো গো মা, আমাকে জন্ম দিতে কত রক্ত ঝরাইছো গো মা। ও মা, রাত যখন তুমি আমাকে ঘুম পাড়াইতা, যখন কোনো একটা মশায় আমাকে কামড় দিত, মা তোমার কলিজাটা ছিঁড়ে যাইত। এ মা, আজকে কঠিন মুসিবতের দিন, কঠিন মুসিবতের দিন মা, আমি বড় বিপদে পড়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি গো মা। ও মা, আমাকে একটা নেক দিয়া সহযোগিতা করো গো মা, একটা নেক দিয়া সহযোগিতা করো মা। আমি একটা নেকের জন্য, একটা নেকের জন্য আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি না। ওই দিন মা কি উত্তর দিবে জানো রে যুবক? ও শরীয়তপুরের মুসলমান, হে মুসলমান, হে নবীর উম্মত, ওই দিন মা বলবে, সন্তান তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না রে সন্তান। দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয় না, এর সন্তান তোরে আমি চিনি না, সন্তান তোরে আমি নেক দিয়ে সহযোগিতা করতে পারবো না। ও সন্তান, আমার কাছ থেকে চলে যাও। মা সেদিন তার সন্তান, আপন সন্তানকে তাড়ায় দিবে। ওই দিন কঠিন মুসিবতের দিন।
কঠিন মুসিবতের দিন বন্ধু বন্ধুর কাছে যাবে, ও বন্ধু তোর সাথে কতই না সময় কাটাইলাম রে বন্ধু, এ দোস্ত তোর সাথে কত দুনিয়ার জমিনে সময় কাটাইলাম, একসাথে স্কুলে লেখাপড়া করেছি, একই টেবিলে পড়ছি, বন্ধুরে আজকে কঠিন মুসিবতের দিন একটা নেক দিয়া সহযোগিতা করো। আল্লাহু আকবার। ওই দিন বন্ধু বলবে, বন্ধু তোরা আমি চিনি না, ও বন্ধু তুই আমার কাছ থেকে চলে যা। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ, সেদিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ওই দিন এমন একটা মুসিবতের দিন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। ওই দিন কেউ কারো কোনো হবে না, বন্ধু বন্ধুরে ফিরায় দিবে। ওই দিন এমন একটা কঠিন মুসিবতের দিন, এমন একটা কঠিন মুসিবতের দিন, ওই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ওই দিনে এমন একটা কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন। আপনাদের কষ্ট হয়? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয় নাকি? আগামীকাল আবার পেছ লাগায়েন না। আমাদের সমাজে অনেক মুফতি সাহেব আছে না পয়রা, জোরে কোন ঠিক না আছে না নাই? 2 সিল্লা লাগায়া 3 সিল্লা লাগায়া আয়া হুজুরে বয়ান দেয়, হুজুর 3 সিল্লা লাগাইছেন নি? সিল্লা হুজুরে বয়ান দেয় কি? হুজুর সিল্লা লাগাইছেন নি? আচ্ছা বলেন, আমরা এই যে 7 বছর 8 বছর হয়েছে, আমি তো সম্ভবত আমার জানা মতে আমার 6 বছর বা 7 বছর তখন থেকে আমি মাদ্রাসায় আমার মা দিয়া দিছে। 7 বছরে আমার মা মাদ্রাসায় দিয়া দিছে। এই 7 বছর থেকে বাইরে ঠিক মতো 2 দিন 4 দিনও ঘুমাইতে পারি না। এখন তো প্রোগ্রাম করি, এখন তো ঘুমাইতেই পারি না। এখন তো ডেইলি 2 দিন 2টা 3টা প্রোগ্রাম করতেছি, বাসায় যাওয়ার সুযোগ হয় না। মাসকে মাস বাসার থেকে আসছি দে এই ওয়াজের সিজনে বাইরে যাওয়ার কোনো সুযোগ হয় না। তা আমরা সিল্লা লাগাই না, লাগাই গড়াই হ্যাঁ 2 সিল্লা লাগাই আয়া কয় হুজুর সিল্লা লাগাইছেন। এমন মুফতি সাহেব আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন। এমন তাবলীগ জামাতে কিছু গিয়া, এই নিয়ে তাবলীগ তো আমরাও করি, তাবলীগ আমরাও করি। এই সমস্ত কিছু বেয়াদব আছে, বেয়াদব গুলো গিয়ে আপনাদেরকে সকালে বলবে হুজুর বয়ান করে গেছে, তাবলীগের বিরুদ্ধে বয়ান করে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আচ্ছা তাবলীগের বিরুদ্ধে কথা বলছি ভাই? আমরা আওয়াজ দিয়ে বলেন। তাবলীগের বিরুদ্ধে কথা বলি না, তাবলীগের পক্ষে আমরা। মুসলমান ভাইয়ের আমার, হ্যাঁ 2 সিল্লা লাগায়া একটা সুন্নাত শিখছে, কারণ না পয়রা আমরা তো 15-20 বছর লেখাপড়া কইরা তারপর মানুষের সামনে তো কথা বলি, অনেক কষ্ট হয়, অনেক মোতালা কইরা মানুষের সামনে কথা বলতে হয়। আর হ্যাঁ 2 সিল্লা লাগায়া মুফতি দাবি করে আয়া, তা আমরা মুফতি এই একটা মাসালা শিখছে যে মেসওয়াক করা সুন্নাত। কি শিখছে? মেসওয়াক করা সুন্নাত। কথা বুঝেননি আমার? আওয়াজ দিয়ে বলেন বুঝেন? হ্যাঁ শিখছে মেসওয়াক করা কি সুন্নাত। এখন হ্যাঁ তো জানে না কতটুকু সুন্নাত। হ্যাঁ এরম 2 হাত লইছে মেসওয়াক। কয় হাত? 2 হাত মেসওয়াক লইছে। অথচ মেসওয়াক নিয়ম হইল 1 গাব্বা, হ্যাঁ 1 বিঘা। আমরা গাব্বা কই আর কি 1 বিঘা। তো হ্যাঁ লইছে 2 হাত, জানে না? হ্যাঁ এরপরে মেসওয়াক নামাজের সময় মেসওয়াক করতেছে, নামাজ মেসওয়াক কইরা নামাজে দাঁড়াইছে। এখন তো এই বকবকে ডাকছে হ্যাঁ মেসওয়াক। এখন নামাজে দাঁড়াইছে, সামনে এক হাজী সাহেব নামাজে দাঁড়াইছে। হাজী সাহেব খুব ইতমিনানের সাথে নামাজ পড়তেছে। হাজী সাহেব সিজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রুকু সিজদা করতেছে। সিজদায় গেছে, খুব ইতমিনানের সাথে পড়তেছে।
এখন ওই যে তবলিগে 2 সিল্লা লাগাইছে, হ্যাঁ তো বুক পকেটের মধ্যে মেসওয়াক, হ্যাঁ তো তাড়াতাড়ি নামাজ পড়া যখন সেজদায় গেছে, এখন হ্যাঁ মেসওয়াক গিয়া ওই হাজী সাহেবের লুঙ্গির ভিতরে ঢুকছে। কারণ হাজী সাহেব তো সামনের কাতারে। হাজী সাহেব চিন্তা করে, কিরে আবার ঠান্ডা বাতাস আইলো করতে, ঠান্ডা বাতাস আইলো করতে। হাজী সাহেব তো খুব ইতমিনানের সাথে নামাজ পড়তেছে, আর হ্যাঁ ও তো জানে না, কারণ হ্যাঁ বুক পকেটের মধ্যে 2 হাত, মেসওয়াক তো সামনে যাইবো না। হাজী সাহেব পিছনে দাঁড়ায় কয়, এই ব্যাপারটা কি, ঠান্ডা বাতাস আসে কোথা থেকে? দেখেন ওই যে 2 সিল্লায় লাগায়া বড় এক মেসওয়াক লয়ে সামনে দাঁড়াইছে। হাজী সাহেব লুঙ্গির ভিতরে গেছে, নামাজ উঠে গেছে। এমন মুফতি সাহেব আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ও মুসলমান নবীর উম্মত, হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর একটু বুঝাইতেছি রে মুমিন। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নাম শুনছেন? এত বড় আল্লাহর ওলি কেমনে হইছেন? জামানের এত শ্রেষ্ঠ বুজুর্গ কেমনে হইছেন? একটু ইতিহাসটা শুনতে চান না আপনারা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির একটা কন্যা সন্তান ছিল, একটা কন্যা সন্তান। মেয়েটাকে খুব মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আদর করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ মদ পান করতেন, মদ পান করতেন রে যুবক। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমি বিষয় নিয়ে আলোচনা করছি কিয়ামতের ময়দান। আমার আলোচনার একটু ভালো করে বুঝবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ একটা কন্যা সন্তান ছিলেন, ছোট্ট। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ প্রতিদিন মদ পান করতেন, প্রতিদিন মদ পান করতেন। প্রতিদিন মদ পান করে যখন বাসায় আসতেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই কন্যা সন্তানরা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন মদ পান করতে যাইতেন, ওই মেয়েটা মদের বোতলগুলো ফেলে দিতেন। কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে অত্যন্ত ভালোবাসতেন। এই জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে কোনোদিন ধমকও দেয় নাই। একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই কন্যা সন্তানটা মারা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ যখন ওই মেয়েটা মারা যায়, মেহের ব্যথায় ব্যতীত হইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ প্রতিদিন কান্না করে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ কান্না করতেছেন, কান্না করতেছেন। ঘরের ভিতরে একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ কান্না করতে করতে ঘরের ভিতরে ঘুমায় গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ ক্ষমতার মসনদে বসে গেছেন, বিচারের ট্রাইব্যুনাল কায়েম করেছেন, বিচার শুরু হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ পিছন দিকে তাকায় দেখে হাসরের ময়দানের এক প্রান্ত থেকে একটা বিষাক্ত সাপ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে দংশন করার জন্য ওই সাপটা আসতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই সাপের ছোবল থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে মুসলমান নবীর উম্মত এক বৃদ্ধা লোকের সাথে সাক্ষাৎ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে একটা বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ লোককে ডাক দিয়ে কয়, বাবা এই কঠিন মুসিবতের দিন আমি বড় বিপদে পড়ে গেছি, বাবা তুমি আমাকে ওই সাপটা থেকে একটু রক্ষা করতে পারবানি, একটু বাঁচাইতে পারবানি? ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে দিনার রে, তুমি কি তাকায় দেখো না আমি একটা ঝিরুনো শিরুনো লোক, একটা লাঠির উপর ভর করে আমি চলি, তোমারে কিভাবে আমি সাহায্য করব? আমি নিজেই তো চলতে পারি না। যাও যাও
ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে চলে যাও। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ, ও শরীয়তের মুসলমান, ও নবীহারা উম্মত, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে দেখেন একটা সুন্দর ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরের দরজায় করাঘাত করতে দেরি হয়। ওই ঘর থেকে ওই তার কলিজার টুকরা সন্তান মেয়েটা ঘর থেকে বের হয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের দরজায় করাঘাত দিল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ ওই কলিজার টুকরা সন্তান মেয়েটা, যে মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে, ওই মেয়েটা আয়েশা সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে পাঞ্জাটা ধরলো, ধরে গালে মুখে চুমু দেয় আর বলে, বাবা এখানে কেমনে আসলা গো বাবা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কো, মা গো মা, তুমি না মারা গেছো গো মা, এই কঠিন মুসিবতের দিন তুমি কোথা থেকে আসলা? ওই মেয়েটা ডাক দিন কয়, বাবা আমি যখন মারা গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘর, ওই ঘরের ভিতরে আমরা যারা ছোট্ট ছোট্ট নাবালিকা মহিলা পুরুষ মারা যায়, ওই ঘরের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা এই কঠিন মুসিবতে তুমি কোথায় থেকে আসলা? তুমি তো মারা গেছো। মুসলমান ভাইরা আমার, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কো, মা মাগো এই কঠিন মুসিবতের দিন আমি বিপদে পড়ে গেছি। মা তাকায় দেখো ওই যে একটা বিষাক্ত সাপ, ওই সাপটা আমাকে ধ্বংস করার জন্য আসতেছে। মা তুমি আমাকে একটু বাঁচাও। ছোট্ট মেয়েটা হাতে ইশারা করতে দেরি হয়, ওই সাপটা থামতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কো, মা গো, ও মা ব্যাপার কি, কারণ কি গো মা? কারণটা কি? এই সাপটা আমাকে ধ্বংসন করার জন্য আসতেছে, সবল দেওয়ার জন্য আসতেছে গো মা। তুমি কিভাবে এই সাপটা থেকে আমাকে বাঁচাইলা? আর এই সাপটাকে ওই বৃদ্ধা, ওই বৃদ্ধ লোকটাকে আমি বুঝতে পারতেছি না। ওই কন্যা সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা ও বাবা, তুমি দুনিয়ার জমিনে এত পাপ করেছো, এত অন্যায় করেছো। ও বাবা এত অন্যায় করেছে, এত পাপ করেছো গো বাবা। ওই যে সাপটা দেখতেছো, এইটা তোমার পাপের ফল। দুনিয়ার জমিনে তুমি মদ খাইতা, গাঞ্জা খাইতে, ইয়াবার ট্যাবলেট খাইতা। ও বাবা এই যে সাপটা, এটা তোমার পাপের ফল। ও মা তাহলে বৃদ্ধ লোকটাকে, ওই মেয়েটা ডাক দিয়ে কো, বাবা এই বৃদ্ধ লোকটা হলো তোমার আমলনামা। তোমার আমল এতই খারাপ, এতই খারাপ যে তোমার আমলটা এতই দুর্বল, নিজেই চলতে পারে না, তোমাকে কিভাবে বাঁচাইবে? এই বৃদ্ধ লোকটা তোমার আমল নিজেই চলতে পারে না, লাঠির উপর ভর করে চলছে। ও বাবা নিজেই চলতে পারে না, তোমাকে কিভাবে বাঁচাইবে? এ বাবা একটু ভালো করে শুনে রাখো বাবা, কয়দিন আর দুনিয়ার জমিনে তুমি খারাপ কাজ করবা? কয়দিন মদ খাইবা, কয়দিন গাঞ্জা খাইবা, কয়দিন ইয়াবা ট্যাবলেট খাইবা? বাবা কয়দিন আর গুনার কাজ করবা, কয়দিন আর জিনা করবা গো বাবা? হাসরের ময়দানের পরিস্থিতি তুমি, হাসরের ময়দানে এই পরিস্থিতি তুমি সামাল দিতে পারবা না। ও মুসলমান নবীর উম্মত, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ঘুমে, ওই যখন ঘুমের মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, হঠাৎ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমটা ভেঙে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সজাগ হয়ে চোখের পানিগুলো রাখতে পারে না রে যুবক। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ,
গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে ফেলাইছি। ও বাবা, ও আল্লাহ, তোমার কাছে মাপ চাই আল্লাহ, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আল্লাহ তোমার কাছে মাপ চাই, এই মুহূর্তে সমস্ত গুনার কাজ ছেড়ে আমি তোমার প্রতীক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। পড়ুন, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মাওলা বান্দা বানায়া। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আদর করিয়া মাওলা বান্দা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করতে রাজি আছেনি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ, এই লোকগুলো তওবা করেছে, আল্লাহ কোনদিন খারাপ কাজে যাবে না। আল্লাহ, আয় আল্লাহ, তুমি এই লোকগুলোকে মাফ করে দাও। আল্লাহ, সকলকে জান্নাতের মেহমান বানায়া দাও। আয় আল্লাহ, এই লোকগুলোকে তুমি মাফ করে আল্লাহ তোমার জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, তুমি যদি না মাফ করো কে মাফ করবে রে আল্লাহ? এই লোকগুলো তওবা করতেছে, আল্লাহ তোমার কুদরতি ভাই মাফ চাই, মাফ চাই। আল্লাহ, এই লোকগুলো সারা জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মালিক ইবনে দিনারের মতো আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। এই জন্য ভাইজান আমার, আল্লাহর কাছে তওবা করলাম, আগামীকাল থেকে নামাজ ছাড়ব না। জোরে কোন ঠিক কিনা? আমরা তওবা করব কাই ভাই, যদি আজকে আছে আগামীকাল তো নাও থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? চলে যেতেই হবে, একদিন সবাই চলে যেতে হবে। যদি চলে যেতেই হয়, এটা সবাই জানি না? সবাই জানে একদিন চলে যেতে হবে। আমার স্ত্রীও থাকবে না, আমার সন্তানও থাকবে না, পিতাও চলে গেছেন, আমার দাদাও চলে গেছেন, আমিও চলে যেতে হবে। একদিন সবাই চলে যেতে হবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ সারা জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ তুমি আমাদেরকে ওলি বানায় দাও। সকলে বলি আমিন।